আমি তপন, আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে আবার এই আমার টাইম ফুল বা পর্তুলিকা 3 রকমের আছে। 3 রকমের 3টি টবে ছিল, যেমন এখানে একটি আছে, এটা আগাছায় ভর্তি হয়ে গেছে। এটাও ঠিক ওই রকম ছিল। আমি তাকে কাটিং করে এইগুলো আগাছাগুলো ফেলে দিয়ে মাটিগুলো নিয়ে নিলাম। 3টে টবে 3 কালারের আছে। এখন কোনটা কোন কালারের সেটা বলা যাচ্ছে না। আমি এটাকে রিপোর্টিং করব, এই 3টে টবেই আবার রাখবো। এই মাটির টবটা বাদ দেবো, এটাই রাখবো, 3 কালার রাখবো। আর এই টবটাকে আমি তৈরি করব। এই টবে দেখুন একটা ছিল অন্য গাছ, যেটাকে কাটিং করে নিয়ে মাটিতে আমি রিপোর্টিং করেছি। এইভাবে টব তৈরি করে আমি এর আগেও গাছ লাগিয়েছি, তার ভিডিও দেখিয়েছি আর কি। এটাকেও আজকে আবার নতুনভাবে এই গাছটিকে রিপোর্টিং করব, এই গাছগুলোকে। তার সঙ্গে দেখুন আমি এই যে আমার পর্তুলিকা গাছগুলি বা টাইম ফুল সেগুলো, সেই গাছগুলো এইভাবে আছে, আমি তাকে সেটে বাদ দিয়ে এইভাবে কাটিং করে নিচ্ছি। তার সঙ্গে আমি দেবো, এখন মাটি আমার রেডি করা আছে। এই মাটিগুলো দেব এই বোতলের মধ্যে। এই বোতলের মধ্যে মাটিগুলো দিয়ে তাতে ফুটো করে একটা এই বোতলটাতেই আমি 3 রকম ফুল লাগাবো, 3 রকম ফুলের গাছ লাগাবো। এটাই প্রচেষ্টা। এর মধ্যে আমার গোবর সার, ভার্মি কম্পোস্ট বা আমার পাতা পচা সার এবং সাধারণ মাটি, তার সঙ্গে আমি কোকোপিটের পরিবর্তে আমি এই ধানের গুঁড়ো দেব। এই দিয়ে আমি গাছ লাগাচ্ছি বা গাছ লাগাই, তাতে অসুবিধা কিছু হয় না। তাই আমি আস্তে আস্তে এই যে টবটি কীভাবে তৈরি করব সেটা দেখাবো। এই টবে ফুটো করে এই যে এগুলোকে মানে 3 রকম ফুল গাছ, 3 রকম গাছ একটি টবে আমি লাগাবো। এটাই আমার মূল প্রচেষ্টা। তা দেখা যাক এবার আমি কীভাবে টবটা তৈরি করছি বা এই গাছগুলো লাগাচ্ছি, পরপর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে এবার আমি এই টবটিকে এই যে চেরা আছে, এই চেরাগুলো কিভাবে রিপেয়ার করব, দিয়ে এতে কিভাবে মাটি ভরা যাবে, সেই প্রচেষ্টাগুলো আপনাদের দেখাবো। দেখুন, এবার আমি আমার যোগানের মাধ্যমে এটিকে ফুটো করে কীভাবে এটাকে রিপেয়ার করব। এই যে আমি প্রথমে এটাকে ঠিক এরকমভাবে ফুটো করে নেব, 2 সাইডে পরপর ফুটো করে নেব। দুই সাইডে 2টো ফুটো করা হলো। এবার এটাকে ক্লিপ তৈরি করা হবে। ক্লিপটা এখন মোটামুটি মাপ নিয়ে আমি এইভাবে ক্লিপ তৈরি করে নিলাম। এটা অ্যালুমিনিয়াম, যে কোনো তার দিয়ে এটা করা সম্ভব। তারপরে আমি এইভাবে এদিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভেতর দিকে ঠিক এইভাবে বেরিয়ে থাকবে। বেরিয়ে থাকাগুলোকে এইভাবে আমি দুমড়িয়ে দেবো। দুমড়ি দিয়ে সাধারণত প্লাস বা এরকম জাতীয় কোনো কিছুর মাধ্যমে এটাকে সমান করে চেপে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমার একটা খুব ভালো টব। এখানে আরও 2টো দেবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তাহলে এবার টব তৈরি হলো। এরপরে পরবর্তী স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এরপরে আমি টবটা তৈরি করে নিয়ে এতে মাটি ভরবো। তারপরে যখন গাছ লাগাবো আবার আপনাদের আমি ভিডিও করে দেখাবো। এইভাবেই আমি আস্তে আস্তে আপনাদের কীভাবে গাছ রিপোর্টিং করি সেটাই আপনাদের দেখাবো। ক্লিপ ফুটো করে
যেভাবে লাগাতে হয় দেখালাম। এই যে দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে এগুলোকে দুই সাইডে যে কাটা জায়গাগুলো এইভাবে প্যাকিং করে দিলাম। এটা অ্যালুমিনিয়াম তার, যে কোনো তার দিলেই হবে, নরম জাতীয় যে কোনো। এই যে তৈরি হয়ে গেল একটা শক্ত টব। এতেই আমি যে কোনো গাছ লাগাতে পারবো। এই টবগুলো প্রচণ্ড শক্ত হয়। যেমন আমরা সাধারণত ছাদের কার্নিশে বা ছাদের সাইডে টব রাখলে পরে, এখন এই কালবৈশাখীর দিনে অনেক সময় গাছ পড়ে যায়। গাছ পড়ে গিয়ে মাটির টব হলে অনেক টবে গাছ নষ্ট হয়ে যায়। সেইটা এই টবে হবে না। এই টবটা থাকলে পরে একটু জলটা বেশি দিতে হয়, এই হচ্ছে এর পার্থক্য, যাতে এই টবগুলো গরম না হয়। চৈত্র মাসের দিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে এই টবে মাটিটাকে একটু নরম থাকতেই জল দিতে হবে, মানে হালকা একদম শুকিয়ে ফেলা হবে না, তাতে গাছের ক্ষতি হতে পারে। এই জন্যে এই টবগুলো যেমন শক্ত এবং খুব অল্প পয়সায় হয়। আমি যখন এরপরে কোনো বড় গাছ যদি লাগাই, রিপোর্টিং করলে, তখন আমি গাছটাকে তুলে নেব, নিয়ে এই তুলতে গিয়ে আমার কোনো অসুবিধা হবে না। এই যে এই তারগুলো আছে, এই তারগুলোকে যদি আমি টুক করে কোনো প্লাস জাতীয় বা কোনো কাটার জাতীয় জিনিসে কেটে দিই, তখন এই টবটি খুব হালকা পরিশ্রমে এবং গাছের কোনো অসুবিধা না হয়ে আমি এই টবটিকে রিপোর্টিং করতে খুব সুবিধা হবে। প্রথমে বলে যে এই গাছে রিপোর্টিং করতে অসুবিধা হয়, এই জন্য আমার এই ভিডিওগুলো করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। তাই গেল এটা টব তৈরি করা। এরপরে এই গাছ লাগিয়ে এবং এই বোতলগুলোই একসঙ্গে 3 রকম গাছ লাগিয়ে আমি আপনাদের দেখাবো আমি কী ভাবে করছি পরপর এর স্টেপ বাই, যেটাতে সব কিছু কটাই আপনার টাইম ফুল 3 রকমের, 3টি টবে 3 রকম দিয়েছি। এবং এই যে বোতলের মধ্যে যে দুটো করলাম, এই দুটোতে একটু নতুনত্ব করার চেষ্টা করলাম, যেটিতে এর মধ্যে একটাতে আছে 3 রকম ফুলের ডাটা এবং একটিতে আছে 2 রকম। আপনার পর্তুলিকা খুব ভালো ফুল এবং এটা 12 মাসই প্রায় হয়ে থাকে। তবে আমার এটা আগে এই যে আমি গাছগুলো প্রতিস্থাপন করলাম বা ট্রান্সফার করলাম, এটি আর 1 মাস আগে করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করে উঠতে পারিনি, যার জন্য এখন করলাম। দেখা যাক, আমি গরমের শেষের দিকে প্রায় বর্ষার শুরুতে এই ফুলগুলো পাবো, বর্ষাকালেও এই ফুলগুলো থাকবে। এখন দেখা যাক গাছগুলো কিভাবে হয় আর কীরকম রূপ নেয়, এটা আস্তে আস্তে আমি আপনাদের আবার করে দেখাবো। তাহলে এ গেল আমার টাইম ফুল বা পর্তুলিকা। তারপরে এখানে একটা আমাদের গ্রাম্য ভাষায় বটকৃষ্ণ বা নয়নতারার চারা হয়েছিল, সেটিকেও আমি লাগিয়ে দিলাম। এই গেল আমার এই 5টি টব তৈরির কাজ। পর্তুলিকার নতুন রিপোর্টিং, যেটা একটা নতুনত্ব করার চেষ্টা করেছি বা করলাম। এবার এরপরে যখন গাছগুলো বেরিয়ে যখন সম্পূর্ণ হবে, তখন অবশ্যই আপনাদের দেখাবো। এটাকে জল দিতে গিয়ে একটু অসুবিধা হবে, তো তারও অন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। দেখুন, প্রতিটা ইয়েতে আমি এই একটা ইয়েতে 3 রকম গাছ লাগালাম। এই গাছগুলি 3 রকম ফুল আছে, একটি লাল, একটি সাদা, একটি হলুদ। এখন দেখা যাক কোনটা কিভাবে হয়, এবং সব গাছগুলো যদি হয় তবে খুব ভালো হবে। এবং এই গাছগুলোকে টবে যেরকম থাকে সেই রকম হয়তো রাখা যাবে না। যখন এই গাছগুলোর পাতা বেরোবে, তখন আমি আস্তে আস্তে ছেটে ফুলের কি পরিস্থিতি হয় সব কিছুই আপনাদের আমি পরপর দেখাবো। আর আমি এই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না। আমি এই রকমভাবেই ওই যে আরেকটি পট পড়ে আছে, ওকে লাগাবো এই 3 ফুল দিয়েই। তারপরে এই যে টবগুলো আছে, এগুলোকে কাটিং করে নিয়ে যে বাদবাকি গাছগুলো আছে
এই গাছগুলোকে কাটিং করে নিয়ে এই মাটিগুলোকেই ফেলে দিয়ে আবার নতুন মাটি দিয়ে এতে আবার এইভাবে যে শিকড়ওয়ালা গাছগুলো আমি পাচ্ছি সেই গাছগুলো টবে আমি লাগিয়ে দেবো। এই হলো আমার প্রচেষ্টা। টবে আমি তলায় এই গুঁড়োগুলো অল্প পরিমাণে দিয়ে দেবো, যার ফলে আর এই মাটি দিয়েই আমি আবার গাছগুলো লাগিয়ে আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো। এর সঙ্গে আমি আরেকটা গাছ রিপোর্টিং করব, একটা ক্যাকটাস, সেই ভিডিওর সঙ্গে আপনাদের আমি এই সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেবো। বেশি গাছ ভিডিও দীর্ঘায়িত করে লাভ নেই, তাই আমি বলবো যে আমার মতোই যারা গাছপ্রেমী তারা প্রয়োজন হলে পরেও একটি করেও গাছ লাগিয়ে আপনারা পরিবেশের সুরক্ষা বজায় রাখুন। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই কথা বলে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এই আশা দিয়ে শেষ করলাম আজকের এই ভিডিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।